ওই দেখেন বিড়াল এসে পড়ছে। আর মেহেরুনের নানা ভাইয়ের সাথে বাজারে যাওয়ার জন্য রেডি। সকালবেলা নাস্তা বানিয়েছিলাম রুটি, আর কালকের গরু গোছের তরকারি ছিল সেইগুলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ সকাল থেকে। তো আমার বাবা আসছে, বাবার সাথে হলো ছেলে মেয়ে সবাই হলো বাজারে চলে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা বলতেছে চলো বাজারে যাই। মানে যেদিন আসছে সেদিন হলো কিছু আনতে পারে নাই, অনেক রাত হয়ে গেছে তার জন্য। তো নাতিনদের নিয়ে হলো সকালবেলায় সে বাজারে চলে গেছে। তো বাজার থেকে কি আনে না আনে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন যাই বাজারটা দেখ। দুই ভাই বোনে যাচ্ছে। রিফাত হলো স্কুলে গেছে গা। রিফাত স্কুল গেছে গা। যা জুতা পিন্ডা লোক। হুম আর জামাটা নামাই দে মেহেদি। বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে আসলো চলেন যাই দেখি। বাজার থেকে আইসাও পড়ছে এরই মধ্যে। তোরা দুজনে ভূত গায়ে তিনটা এত সংসকে নানার অনেক টাকা হবে তার লেগে। তার লেগে তো কিছু নিয়েছো? তুই কি সব চাইছো যাইয়া এয়া দাও এয়া দাও এয়া দাও কইছস? তোর না কইছি কবি না কবো। তরমুজ খেতে ভালোবাসি, তবে আজকের মাংস খেতে মেহেদি করতে যাও। হলদি দোকান খোলা নি করতে বই। দেখেন বাপ আইসে। বাপে হলো কালকে হলো রাত্রে কিছু নিয়ে আসতে পারে। তার কারণ হলো ভাইরে দিয়ে আইসে ওই জায়গায় 7টা বাজে মনে হয় বিমানে মানে এয়ারপোর্টের ভিতরে ঢুকাইছে। তারপরে হলো ওই জায়গা থেকে গাড়ি উঠে আসছে হলো 10টা বাজে কদমতলি। 10টা বাজে কদমতলি আসছে। 10টা বাজে হচ্ছে হইলো নামছে হইলো কদমতলি। কদমতলির থেকে অত রাতে তো কিছু পাওয়া যায় না। তারপরে আস্তে আস্তে এই বাসায় আস্তে আস্তে হয়েছে 12টা বেজে গেছে গা। তো এই জন্য সকালবেলা উঠেই বলতেছে যে বাজারে যাইব। আমি বললাম না, সকালে নাস্তা পানি খাইয়া তারপরে যে বাজারে গিয়ে দেখেন তরমুজ, কলা, বার্লি আর মেহেরুনের জন্য আইসক্রিম নিয়ে আসছে। ওয়াও, আলহামদুলিল্লাহ ভাই বিদেশে ঠিকঠাক মতো যায় পৌঁছাইছে বড় ভাইয়ের কাছে। বড় ভাই সকাল 4টা বাজেই ফোন দিয়েছে। ওই নাকি ওই দেশে 1টা বাজে গিয়ে ওই দেশে পৌঁছেছে, কিন্তু 1টা বাজে ফোন দেয় নাই, যে ঘুমায় আছে তার জন্য। তারপরে সেরি খাইতে উঠছি তখন ফোন দিচ্ছে ভাই, বললো যে ওই আসছে ঠিকঠাক মতো। বললাম আচ্ছা। তারপরে ছোটো ভাইরে ফোন দিলাম। ছোটো ভাই বললো হ্যাঁ আমি আশা করছি, টেনশন করেন না। তারপর আবার আপার কাছে ফোন দিছে, মানে সবারই ফোনটা জানাইছে। বড় ভাই আবার আব্বুর কাছে ফোন দিছে, ফোন দেওয়া জানাইছে যে রতন আশা করছে। তো শুনে খুশি হইলাম, ঠিকঠাক মতন গিয়ে পৌঁছেছে। আর জিজ্ঞেস করলাম যে বিমানে কিছু খাবার দিছে কিনা, কয় হওয়া দিছে বিমানে খাবার। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর বাবা আসছে কালকে, বাবার জন্য কি রান্না করছিলাম বেশ একটা শেয়ার করা হয়নি। আজকে বাবারে বলছি থাকতে, তো দেখি আজকে কি রান্না করতে পারি। আর এই নিয়ে এসছে মেহেরুনের জন্য না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে ভিডিও। কাইটটা আনে নাই বলছে, কাইটটা দেখতে কাইটটা আনাটা ঠিক ছিল। আমি তো কাইটটা দেখতেছি তরমুজটা কি সাদা না কালা, এখান থেকে দেখি সাদা না কালা। না সাদা না লাল। লাল কেমন দেখলো, মানে মেহেরুনের কথা বললাম। কালো হবে না তো, লাল হবে না তো, সাদা হবে, দুইটার একটা। লাল
লাল। না লাল তরমুজটা উঠাতে পারলাম না, দেখেন বেটা কবুতর কি আর আমরা উঠাতে পারি? লাল আছে তরমুজটা এমনিতে ভালোই। দেখলেন এই তো তরমুজটা কাটলাম, তরমুজটা লাল হয়েছে। বাঙ্গিটা জানি না কেমন হবে, বাইলে হইব নাকি, আমি আবার আঠালা বাঙ্গি খাইতে পারি না, বাইলা বাঙ্গি ভালো লাগে। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। পাশের ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাকে বেশি বেশি একটু ভালোবাসবেন, একটু বেশি সাপোর্ট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে তো থাকবেনই বললাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।